ভাই আমরা এই বিচার নেওয়া পর্যন্ত আমরা একটু যারা হত্যাকারী তারা বিরুদ্ধে আমরা 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 লড়লাম আমরা সকল নেতা সকলের লোকে বিচার আমরা অবশ্যই হইতে আল্লাহ ইনশাল্লাহ বিচার আল্লাহ করবো আমরা বিচার নেওয়া পর্যন্ত লাগাইও। জেলা বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন, আমরা তাদের সাথে জানবো যে আসলে জানাজার নামাজটা কখন হবে, কোন জায়গায় হবে। তারা এই মুহূর্তে কফিন হাউস আছেন উসমানী মেডিকেল হাসপাতালে। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা দেখেন যে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। জানাজার একদম কফিন হাউজের সম্মুখেই, যেখানে লাশ পোস্টমর্টম হচ্ছে, সেখানেই কিন্তু নেতাকর্মীরা উপস্থিতি হয়েছেন এবং জেলা বিএনপির নেতৃবৃন্দরা, সভাপতি সহ নেতৃবৃন্দরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। যাই হোক, আমরা সবাই ঢুকেন না ভাই। না না টানে না। আপনারা দেখছেন জেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন। আর কেউ আসেনি? একটা মিনিট দলীয় তো কিছু কর্মসূচি ছিল, সেই ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত আপনার? আমরা আমাদের আগেই কথা ছিল আজকে সকালে আমরা বসবো। আমরা জেলা মহানগরের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সিলেটে অবস্থান করছেন তাদেরকে নিয়ে আমরা একটি ছোট সভা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সহকর্মী এবং রাজনৈতিক সহযোগিতা আমার ভাই আবু কামাল জানেন গতকালকে এসে নিহত হয়েছিল সন্ত্রাসীদের ছুরিকাঘাতে। আমরা তার ডেড বডি পোস্টমর্টম শেষ হওয়ার পরে আমরা গ্রহণ করব। আমার সাথে আমার জেলা বিএনপি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ আছেন। আমরা তার ডেড বডি গ্রহণ করে তার গ্রামের বাড়ি এই জালালাবাদ ইউনিয়নের আলীনগরে আমরা নিয়ে যাব। সেইখানে পারিবারিক পরিবারের সম্মতিতে বাদ এসা সেইখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার এই দাফন কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আজকে আমাদের পুরো দিনের যাবতীয় কর্মসূচি আমরা স্থগিত রেখেছি। আমরা তার জন্য আগামীকাল থেকে আমরা 3 দিন আমরা শোক প্রকাশ করব, কালো ড্রেস ধারণ করব এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে বলতে চাই যে ছাত্রলীগ নামধারী এই সন্ত্রাসীরা আমার এই ভাইকে হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসে এবং যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় এই হত্যাকারীদেরকে, তাহলে আমরা আগামী 20 তারিখ কামালের হত্যার প্রতিবাদে আমরা বৃহত্তর কর্মসূচি। মামলার ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি আছে কিনা বা কি সিদ্ধান্ত? মামলার বিষয়টুকু পরিবার থেকে মামলা দায়ের করবে। আমরা আমাদের আইনজীবী যারা আছেন, বিশেষ করে আমাদের জেলা সাধারণ সম্পাদক আরও বেশি আইনজীবীরা আছেন,
তারা এই মামলার বিষয়টা দেখভাল করবেন এবং সত্যিকার অর্থে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করছি কারা এই হত্যার সাথে জড়িত। সত্যিকার অর্থে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকেই আসামি করে পরিবারের সেটাই মামলা দায়ের করেন। আমরা এইটাকে রাজনৈতিক কোনো লেবাস দিতে চাই না। আমরা মনে করি হত্যাকারী যার ছত্রছায়াই হোক এই হত্যাকারীকে আইনের আওতায় আনতে হবে, সেটাই আমাদের দাবি। না আমাদের ছিল, কিন্তু যেহেতু পোস্টমর্টমে দেরি হচ্ছে তখন দেখলাম এই সময়ের মধ্যে আর তার বাড়িটা শহর থেকে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় বের হয়। একজন গত রাত্রে নিহত হয়েছে। এই টাইমের মধ্যে আমরা যে টাইম নির্ধারণ করেছিলাম ওই টাইমের মধ্যে জানাজা করতে পারবো না, যার জন্য লাশটা গ্রহণ করতে পারবো না আমরা, যার জন্য সেইটা আমরা শহরে এই জানাজাটা না করে আপনাদের গ্রামের সবাই বা ওই সদর উপজেলার নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক সকলেই তাদের দাবি যে সন্ধ্যার পরপরই যাতে গ্রামে আমরা লাশটা নিয়ে যাই, তার পরিজনের আত্মীয় স্বজন সবাই দেখবে এবং বা এসা জানাজার দিকে, যার জন্য সময় স্বল্পতার কারণে পরিবারের অনুরোধে আমরা সবাই সেটা হচ্ছে যে আমরা সাধারণত জানি যে এই ধরনের রাজনৈতিক নেতা বা বিভিন্ন সময় চাপের কথা বলি, লাশ দেওয়া না দেওয়া বা জানা এই ধরনের কোনো চাপ আসলে আপনারা আমরা যেগুলো গত রাত্রি থেকে দেখছি, এই লাশ গ্রহণ বা দেওয়া না দেওয়ার ব্যাপারে আমরা কোনো চাপ অনুভব করিনি। তবে আমাদের কাছে কিছু গত রাত্রি থেকে এখন পর্যন্ত খবর এসেছে, আমাদের অনেক নেতাকর্মীর বাড়িতে গত রাত্রে পুলিশ গিয়েছে। আমি বলতে চাই পুলিশ প্রশাসন, আমাদের ভাই মারা গেছে, আমাদের ভাই আজ হত্যার শিকার হচ্ছে। আমরা হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। এখন আমার ভাই মারা গেল আর আমার বাড়িতে বা আমার এক রাজনৈতিক সহকর্মীর বাড়িতে পুলিশ যাবে, এটা তো অত্যন্ত নিন্দনীয়। আমি আশা রাখি পুলিশ প্রশাসন আমাদের দলের নেতাকর্মীর বাড়িতে অযাচিতভাবে এইভাবে বাড়িতে যে খোঁজাখুঁজি করা না, এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, সেটা আমার পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে। কেননা আমরা এখন সুখে মজ্জমান, আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারী সত্যিকার অর্থে যারা আছে তাদের জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে পোস্টমর্টমের সেখানে কিন্তু অপেক্ষায়। তার লাশটা বের হলে তারা হয়তো সেটা নিয়ে যাবেন গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে, এবং সেখানে লাশের দাফন সম্পন্ন হবে এবং সম্পন্ন হওয়ার পরে তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো গ্রহণ করবেন। এখানে আমাদের সামনে আছেন জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, তাছাড়া রয়েছেন ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সহ অনেক নেতৃবৃন্দরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এই লাশ যেখানে পোস্টমর্টম হচ্ছে কফিন হাউজে, আমরা সেখান থেকে কিন্তু আপনাদের কাছে আছি। কিছুক্ষণের মধ্যে হয়তো লাশটা হস্তান্তর করা হবে স্বজনদের কাছে, এবং সেই গ্রামের বাড়ি জালালাবাদ ইউনিয়ন আকিলপুর আলীনগর গ্রামে সেটা জানাজার নামাজ পারিবারিক গুরুস্থানে দাফন সম্পন্ন হবে। তো এখানে জেলা বিএনপি নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে কথা বলেছেন যে তারা শোক দিবস পালন করবেন আগামীকাল থেকে, এবং তাদের যে পরবর্তী কর্মসূচি আসবে জেলা নেতৃবৃন্দের সাথে বসে আলাপ আলোচনা করে নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলে তাদের এই পরবর্তী কর্মসূচিতে তারা যাবেন। এবং তাদের দাবি হচ্ছে আসলে দলীয়ভাবে এটাকে দেখতে চান না, খুনি যারাই হোক না কেন, যারা খুন করেছেন তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং পারিবারিক থেকে একটু
পরিবার থেকে একটি মামলাও জারি করা হবে বলে তারা জানিয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন বিডি থেকে সরাসরি এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং যিনি মারা গেছেন গতকাল রাতেই এবার হামলা করেছে সিলেট আম্বরখানা বড়বাজার এলাকায় এবং সেই আঘাতের কারণেই কিন্তু ওনার প্রাণ গেছে। এবং গতকাল থেকেই কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ওসমানী মেডিকেলে এসে দেখছেন এবং ভিড় করছেন এবং বিচারের দাবি জানাচ্ছেন এবং তাদের বিভিন্ন কর্মসূচি আসবে বলেও তারা সেটা জানিয়ে দিয়েছেন। এবং আজ রাত বাদ এশা জানাজার নামাজ সম্পন্ন হবে এই আবু কামালের নিজ গ্রামের বাড়ি যেটা সেখানে কিন্তু আলীনগর গ্রামে। এই বিষয় লইয়া আপনারা এই মুহূর্তে যে সব ওইখানে উপস্থিত আছেন, তো আপনারা আমরা অনুভূতিটা জানতে। প্রথমে সিলেট পোস্ট এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই আপনার কথার সাথে দ্বিমত পোষণ করছি। দুর্বৃত্তের হাতে আমাদের এই সহকর্মী নিহত হয়নি। আওয়ামী ছাত্রলীগের সংগঠন তাদের হাতে আমাদের এই ভাই নিহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রশাসনের কাছে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের আশা থাকবে যে এই যে সন্ত্রাসীরা আমাদের আবু কামালকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে শনাক্ত করে দরকার হলে সিসি ফুটেজ দেখে আমাদের এই কর্মীকে যে নিহত করেছে যারা করেছে তাদেরকে শনাক্ত করে অতি সত্বর বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা যেন করা হয়। আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে এটি আমাদের শেষ কথা এবং এই কথাই আমাদের সব নেতৃবৃন্দের কথা। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু মাথা নিচে আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের জেলা বিএনপির সভাপতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আমার পূর্বে আমাদের তাজুল ভাই তুলে ধরেছেন। আমাদের সবার একই কথা, চিহ্নিত যুবলীগ ছাত্রলীগের হামলাতে আমাদের এই ভাই নিহত হয়েছেন, এটা আমাদের কাছে খুবই পরিষ্কার। আমরা চাই যে তাকে ইয়ের আওতায় এনে আর তার আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক এবং আমরা এর বিচার চাই। ওটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। আমাদের ভাইকে যে নিহত করেছে সে যে কেউ হোক না কেন, যে দলেরই হোক না কেন, অত্যন্ত পরিষ্কার আমাদের বক্তব্য। যুবলীগ ছাত্রলীগের হাতে নিহত হয়েছে, তার আমরা নিন্দা জানাচ্ছি এবং তার বিচার চাই আমরা।
ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে আমি মোহাম্মদ আকবর আলী, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। ওনার সাথে ছাত্র রাজনীতি করে একসাথে চলা। উনি অত্যন্ত একজন ভালো মানুষ, সাদা মনের মানুষ ছিল এবং আমাদের রাজনৈতিকভাবে একজন বিশ্বস্ত নেতা ছিলেন। তো যারা আমাদের এই ভাইকে হত্যা করেছে, আমরা সরকারের কাছে চাই অবিলম্বে এই সন্ত্রাসীদের, ছাত্রলীগ যুবলীগ কর্তৃক যিনি নিহত হয়েছেন, এর সুষ্ঠু বিচার এবং অতি সত্বর তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি চাই। আমরা সদরবাসী, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমাদের জোর দাবি হচ্ছে আমাদের এই ভাইয়ের হত্যার বিচার চাই। আমাদের অত্যন্ত একজন, আমরা বলবো আমাদের রাজনৈতিক একজন অভিভাবক হারিয়েছি, একজন বিশ্বস্ত নেতা হারিয়েছি। সেই সুখ আমরা সইতে পারছি না। আমরা দেশবাসী অবগত আছেন যে কার হাতে হত্যা হয়েছে এবং সরকারের কাছে আমাদের জোর দাবি এইটার আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার এবং খুনিদের ফাঁসি চাই আমরা। ধন্যবাদ সবাই। আমরা আসলে এই মুহূর্তে যাই হোক, লাস্টটা আসলে দেওয়া হয়ে যাচ্ছে, আপনারা দেখেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি এখান থেকে পোস্টমর্টম শেষে লাস্টটি তুলে দেওয়া হচ্ছে স্বজনদের কাছে এবং সেখান থেকে আপনারা দেখছেন অনেক ভিড়। সদর উপজেলার নিজ গ্রাম দর্শক, আপনারা দেখছেন যে গতকাল রাতে সন্ত্রাসী হামলায় নিহত আপম কামাল, বিএনপির জেলা বিএনপির নেতা, ওনার মরদেহ পোস্টমর্টম শেষে দেওয়া হচ্ছে স্বজনদের কাছে এবং এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি আলীনগর, জালালাবাদ ইউনিয়নে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে অবস্থান করছেন জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সেটা উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাস্টটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং তার গ্রামের বাড়ি জালালাবাদ ইউনিয়ন আলীনগর গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি এখানে। সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা তার মৃতদেহটি নেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় ছিলেন এবং এই মুহূর্তে সেটা সম্পন্ন হয়েছে এবং পোস্টমর্টম শেষে তার লাশটি নিয়ে যাওয়া হচ্ছে তার নিজ গ্রামের বাড়িতে এবং পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। সাথে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা। আপনারা যারা আছেন ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আইন শৃঙ্খলার নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু লাশটি নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আপনারা দেখেন সবাই বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তারা কিন্তু অবস্থিত হয়েছেন এবং লাশটি মরদেহ অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নেতাকর্মীরা এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছেন। আপনারা দেখেন সরাসরি সেই ভিডিওটি শেয়ার করুন। নেতাকর্মীরা নীরব হয়ে দাঁড়িয়ে আছেন সবাই, আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। বিএনপির আপম কামাল, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,
যার বাড়ি সিলেট সদরের আলীনগর গ্রামে, এবং সেই গ্রামের পারিবারিক গুরুস্থানে তার দাফন সম্পন্ন হবে। আপনারা দেখছেন আফম কামালের মরদেহ নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স, সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। কেবা কারা তার উপরে আক্রমণ করেছে, এই দুর্বৃত্ত কারা ছিলেন, কারা এই আক্রমণটি করেছে, সেই জন্য নেতাকর্মীদের দাবি রয়েছে। তারা বিভিন্নভাবে দাবি করছেন যে খুনি যারা আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য, এবং তাদের কর্মসূচি তারা ঘোষণা করবেন। মরদেহ দাপন সম্পন্নর পরেই কিন্তু তাদের কর্মসূচি তারা নিয়ে আসবেন। আমরা আপনাদের সাথে আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। সংবাদকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের জনতা কিন্তু এখানে রয়েছেন। নেতাকর্মীরা সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাশটি দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে লাশটি নিয়ে বের হয়ে গেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ওসমানী মেডিকেল কফিন হাউস, সেখানে লাশ পোস্টমর্টম করা হয়। সেখান থেকেই কিন্তু আমরা আপনাদের কাছেই লাইভটি উপস্থাপন করছি। জেলা নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও কিন্তু উপস্থিত আছেন এবং তারা তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করছেন। এবং আজ বাদ এশা তার নিজ বাড়ি জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামে জানাজার নামাজ সম্পন্ন হবে, এবং আলীনগর গ্রামের জানাজার নামাজ শেষে তাদের জানাজার নামাজ শেষেই তার পারিবারিক গুরুস্থানে দাপন করা হবে, এটাই জানিয়েছেন তাদের পরিবারের স্বজনরা এবং নেতৃবৃন্দরা। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আজকের জন্য আমাদের লাইভটি এখানেই ছিল। সবাইকে ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, বলার চেষ্টা করেছিলাম, গতকাল যে ঘটনাটি ঘটেছে, এই বিএনপি জেলা বিএনপির নেতা আফম কামালকে আম্বরখানা বড়বাজারে দুর্বৃত্তরা চাকু দিয়ে বিভিন্ন জায়গায় স্টেপ করেছে এবং সেখানেই তিনি মারা যান। তার লাশ গতকাল রাত থেকেই কিন্তু সিলেট ওসমানী মেডিকেলে ছিল এবং সেখানে জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আসা যাওয়া ছিল, এবং আজ তার মরদেহটা পোস্টমর্টমের শেষেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার নিজ বাড়ি, গ্রামের বাড়ি জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামে সেটা দাফন সম্পন্ন করা হবে তার পারিবারিক গুরুস্থানে। তো জেলা নেতৃবৃন্দ বলেছেন যে তাদের কর্মসূচি তারা বসে তাদের পরবর্তী কর্মসূচি দিবেন এবং তারা আগামীকাল থেকে শোক দিবস পালন করবেন, সেই প্রত্যাশাও তারা বলেছেন। তো আপনারা যারা আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিনটির সাথে থাকবেন, সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আজকে বাদ এশা তার নিজ বাসভবন